আজকে আমরা শিখব যে বোলিঞ্জার ব্যান্ড ইউজ করে কিভাবে ট্রেড করতে হয়। আমার কাছে ওই মানে জাস্ট আপনার থিওরিটাকে বলে বুঝিয়ে আমি ওরকম ঠিক মানে বিশ্বাস করি না বা পছন্দ করি না। আমার কাছে হলো এখানে আমি লাইভ দেখাবো যে বোলিঞ্জার ব্যান্ড আমি ইউজ করব, বোলিঞ্জার ব্যান্ড ইউজ করে সেখানে ট্রেডটা কিভাবে করা হয় সেইটা কিন্তু আমি আপনাদের সঙ্গে শেয়ার করব। এবং এটা আমি যেহেতু রাত্রে শ্যুট করছি ভিডিওটা, তো আমি বিটকয়েনের ওপরে করছি। আপনারা চাইলে যে কোনো জিনিসের ওপরে আগে ব্যাক টেস্ট করতে পারেন, বা আমি চেষ্টা করব অন্য পরে নিফটি ব্যাংক নিফটির উপরে এটা করার। তো যেহেতু রাত্রে শ্যুট করছি সেই জন্য এখন বিটকয়েনের উপরে আমি করে দেখাচ্ছি। ওভারঅল মোমেন্টামটা একটু এদিক ওদিক হয়, কিন্তু ওভারঅল যে সিনারিওটা, অর্থাৎ এই বোলিঞ্জার ব্যান্ডের ইউজটা, ইন্ডিকেটরের যে ইউজগুলো কিন্তু প্রায় সেম থাকে। তো চলুন আমি স্টেপ বাই স্টেপ ইউজ করছি, কিভাবে আমি ইউজ করছি সেভাবে আপনারা ইউজ করবেন। তো চলুন ডিরেক্ট দেখা যাক। তো প্রথমে এখানে দেখুন ইন্ডিকেটর, এই অপশানে আসুন। জানেন বিষয়টা, তবুও বলছি। এখানে বিবি লিখলেই দেখুন একদম প্রথম চলে এসছে বোলিঞ্জার ব্যান্ড। এটাকে অ্যাপ্লাই করে দিন। দেখুন আর অন্য ইন্ডিকেটরগুলো আমি এখান থেকে হাইড করে দিয়েছি। ওকে, দেখুন এই বোলিঞ্জার ব্যান্ডটা লেগে গেছে। আচ্ছা, আর একটা বিষয় আপনাদেরকে দেখিয়ে দিই। দেখুন আমরা এখান থেকে বোলিঞ্জার ব্যান্ডের সেটিংয়ে গেলাম, ইনপুটসে দেখুন এই যে স্ট্যান্ডার্ড ডেভিয়েশনের নিয়ম অনুসারে এই যে মিডল পয়েন্ট থেকে একটা লাইন গেছে, হ্যাঁ, এই লাইনটা হচ্ছে 20 SMA, অর্থাৎ 20টা সিম্পল মুভিং এভারেজের লাইন। অর্থাৎ এই যে ক্যান্ডেলগুলো আছে 20টা ক্যান্ডেলের গড় দাম। ওকে, তো 20টা ক্যান্ডেলের গড় দাম এই লাইনটা, এই যে ব্লু কালারের। আর এখান থেকে দেখুন এখানে যে বেসিস অফ এমএ টাইপ, এখান থেকে আপনারা ইএমএও নিতে পারেন। আমি এটাকে সিম্পল মুভিং এভারেজ রেখেছি, ঠিক আছে। এটা আপনার বাই ডিফল্ট এটাই থাকে, ঠিক আছে। এখান থেকে আপার ব্যান্ড, লোয়ার ব্যান্ড, এই দুটো। আর ব্যাকগ্রাউন্ডটা আমি এরকম জাস্ট রেখেছি। আপনারা চাইলে এখান থেকে একটু ডিপ করে নিতে পারেন, যেমন ভালো লাগে, ঠিক আছে। আমি জাস্ট হালকাই রাখলাম। ওকে, দেখুন তাহলে বোলিঞ্জার ব্যান্ড আপনার চার্টে সেট হয়ে গেল। এবারে কি করবেন, বোলিঞ্জার ব্যান্ডের এই যে দেখুন যখনই, আচ্ছা আর একটু বড় টাইম ফ্রেমে যায় বোঝাতে সুবিধা হবে, ঠিক আছে। দেখুন বোলিঞ্জার ব্যান্ড এর আপার ব্যান্ড যেটা রেড কালার, লোয়ার ব্যান্ড যেটা গ্রিন কালার, আর মিডিল ব্যান্ড যেটা ব্লু কালার। এর এই লোয়ার ব্যান্ডের কাছে যখন আসবে, এবং লোয়ার ব্যান্ড আপনারা দেখুন এখান থেকে একটু দূরে থেকে দেখে আসি আমরা, হ্যাঁ। এই যে লোয়ার ব্যান্ড ধরে যখন চলতে থাকবে তখন কিন্তু আমরা কোনো রকম বাই পজিশন ইনিশিয়েট করব না। অর্থাৎ দেখুন এই লোয়ার ব্যান্ড ধরে 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 চলছে। এখানে কি আপনি যদি এই জায়গাটাতে বাই করতেন, দেখুন নিচের দিকে এসছে। আচ্ছা একটু জুম করি, দেখুন তো। দেখুন তো এই লোয়ার ব্যান্ডে এসে টাচ করেছে। যখন এই আপার ব্যান্ড বা মিডিল ব্যান্ড থেকে লোয়ার ব্যান্ডে আসবে এবং এখান থেকে কোনো রকম একটা আপসাইডের জন্য হ্যামার টাইপের ক্যান্ডেল সূচনা করবে, জাস্ট আপনাদের বোঝার জন্য, মানে খুব সংক্ষেপেই বলছি। এবারে ক্যান্ডেলস্টিক প্যাটার্নগুলো কিন্তু আপনাকে জানতে হবে, তা নয়তো আপনি ব্যান্ডে এসে কাজ করতে পারবেন না। এখান থেকে আপনি যেটা চাইছেন ইন্ডিকেটরটা ইউজ করতে পারবেন না। তো দেখুন
এই জায়গাটাতে একটা হ্যামার টাইপের ক্যান্ডেল বানিয়েছিল, ঠিক আছে? তারপরে কিন্তু আপ, যখন এই আপার ব্যান্ডে গিয়ে টাচ করবে এবং ওখানে যদি হ্যাঙ্গিং ম্যান অর্থাৎ আপসাইডে গিয়ে এই রকম যদি ক্যান্ডেল একটা বানায়, সেটা হয়ে যায় হ্যাঙ্গিং ম্যান। আর লোয়ার সাইডে এসে যদি সেম টাইপের ক্যান্ডেল বানায়, সেটাকে বলি আমরা হ্যামার। ওকে, তো এই জিনিসটা যদি এখানে পাই তাহলে আপসাইডের জন্য চেষ্টা করব, আর যদি আপসাইডে পাই তাহলে ওখান থেকে ডাউন ট্রেন্ডে আসার একটা প্রবাবিলিটি থাকে। তো আমরা সেই অনুপাতে ট্রেড নেব। তো দেখুন, যদি চলুন লাইভ মার্কেটেই চলি, এখানে তাহলে কি হচ্ছে দেখুন, একেবারে আপনার যে লোয়ার ব্যান্ডটা ধরে প্রাইস নিচের দিকে যাচ্ছে, অর্থাৎ লোয়ার ব্যান্ডের গা ঘেঁষে আছে, ঠিক আছে? যতক্ষণ না এখানে একটা রিভার্সাল দিচ্ছে ততক্ষণ কিন্তু, অর্থাৎ রিভার্সাল ক্যান্ডেল বুলিশ ক্যান্ডেল তৈরি হচ্ছে, ততক্ষণ কিন্তু এখানে একটা ডাউন সাইডের প্রবাবিলিটি হাই। আমি সেই জন্য এখান থেকে এক লট সেল করলাম। ওকে, দেখুন কেন সেল করেছি, কারণ এই যে লোয়ার ব্যান্ড ধরে যখন চলতে থাকে, ব্যান্ডের লোয়ার ব্যান্ড ধরে যখন প্রাইস চলতে থাকে, তখন আমরা কি করব, এই যে এই সব পজিশনে অনলি সেলিং পসিবল। আপনি এখানে বাই করলে আপসাইড যাবে না তা নয়, কিন্তু এখানে যদি কোনো রকম একটা বুলিশ ক্যান্ডেল তৈরি হয়, তখন আপনাকে স্টপ লস দিয়ে বাড়িয়ে যেতে হবে। এটাই হচ্ছে ব্যান্ডের রুলস। দেখুন এখানে প্রায় $81 মতো কিন্তু প্রফিট আসছে। তার কারণ কি? কারণ কিন্তু এটা নয় যে আমি এখান থেকে বিশাল কিছু প্রাইস অ্যাকশন দেখেছি, আমি কিন্তু অন্যান্য মানে কিছুই দেখিনি। দেখুন জাস্ট এখানে আমি কিন্তু কি দেখলাম, যে এই বোলিঞ্জার ব্যান্ড ইউজ করে কিভাবে ট্রেড করব। আমি প্র্যাকটিক্যালি করতেই ভালোবাসি এবং আপনাদের জন্য এখানে জাস্ট লাইভ বোলিঞ্জার ব্যান্ডের ইউজ দেখালাম, যে ব্যান্ডের নিচে যে ব্যান্ড, সেটা ধরে যখন প্রাইস মুভমেন্ট দিতে থাকবে এবং সেখানে যতক্ষণ পর্যন্ত একটা বুলিশনেস শো না করছে, আমরা কিন্তু ব্যান্ডের সেলিং সাইডে থাকবো, অর্থাৎ আমাদের ভিউ হবে নেগেটিভ। ওকে, দেখুন আমার এটা কিন্তু লাইভ ট্রেড চলছে। ওকে, কি হলো, প্রাইস আপডেট হচ্ছে না। প্রাইসে কোনো প্রবলেম হলো না, হবার তো কথা নয়। আচ্ছা, এই তো আপডেট হচ্ছে। দেখুন এতটা যেহেতু আমার এখানে প্রফিট চলছে, কারণ আমি কিন্তু এখানে এখনো এক্সিট করিনি। 256 মানে ইউএসডি ডলারে আমার এখানে প্রফিট আসছে, কিন্তু তা সত্ত্বেও আমি এক্সিট করছি না। যদি এইবার আমি এক্সিট কোথায় করব, শুধু তো ব্যান্ড দিয়ে হয় না। দেখুন এই জায়গাটা এর একটা কিন্তু মোটামুটি সাপোর্ট রয়েছে, এই জোনটা, এই জোনটার কাছাকাছি মোটামুটি আমার টার্গেট। $300 অলরেডি প্রফিট হয়ে গেছে, তাও কিন্তু আমি বেরোবো না। কি হয় বলুন তো, আপনারা হয়তো একদিনের জন্য এখানে $300 নিয়ে বেশ খুশ মেজাজে বাড়িয়ে যাবেন, বড় প্রফিটকে না ক্যাপচার করতে পারবেন না। বা যেদিন
এখান থেকে বেশ বড় সড়ো মুভমেন্ট দেবে, আপনি কিন্তু প্রফিট করতে পারবেন না। সেই জন্য অলওয়েজ আপনার চিন্তা ভাবনা থাকবে একটা রুলসের মধ্যে দিয়ে যেতে, ওকে, যে আপনার ডিসিপ্লিনের মধ্যে দিয়ে চলতে হবে। তো এখানে এই দেখুন, এখানে যদি কিন্তু একটা রিভার্সাল ক্যান্ডেল শো করে, মানে বুলিশ রিভার্সাল ক্যান্ডেল, বিশেষ করে হ্যামার টাইপের, এই নিচের দিকে ব্যান্ডের নিচের ব্যান্ডে এইরকম একটা প্রাইস অ্যাকশন আসার পরে, তাহলে কিন্তু আমরা বাড়িয়ে যাব, কিচ্ছু করার নেই। দেখুন 356 পয়েন্ট বা ইউএসডি এখানে প্রফিট রানিং। তো তা সত্ত্বেও কিন্তু আমি এক্সিট করছি না, কারণ আমার টার্গেট এই লেভেল পর্যন্ত। এবারে দেখুন, টার্গেট তো নিজের মতো করে করা যায়, আপনি এখানে চাইলে এক্সিট নিয়ে নিতে পারেন, এতটা প্রফিট আসছে এক লটে, আপনি কেন নেবেন না, নিতেই পারেন, সেটা কিন্তু বড় বিষয় নয়। আপনার যে রিস্ক ম্যানেজমেন্ট কিন্তু করতেই হবে, আপনি রিস্ক ম্যানেজমেন্ট না করলে পস্তাবে। তো আমি বারবার বলছি, এখানে যদি কোনো রকম রিভার্সাল ক্যান্ডেল বানায়, যেহেতু ব্যান্ডের লোয়ার ব্যান্ড ধরে এতটা এসেছে, এবং এখানে এসে যদি একটা রিভার্সাল ক্যান্ডেল বানায়, আমি বার হব, আমি তো কিন্তু এখান থেকে বার হব না। দেখুন ব্যান্ডকে বুঝুন, আপার ব্যান্ডে গিয়ে ওপরে কি করলো, এই জায়গাটাতে দেখুন একটা রিভার্সাল, এখান থেকে বাড়িয়ে এলাম, জাস্ট সিম্পল। প্রফিট লস দেখে দেখে কিন্তু সবকিছু হয় না। এখানে এই সব প্রফিট দেখে আপনি মানে $386 প্রফিট, 395, ও এইগুলোর দিকে না, মানে কি বলবো, টাকাতে তো হয়ই, ঠিক আছে, আপনার সাইকোলজি ওইদিকে যাবেই, কিন্তু মানে ওইটার ওপরে অ্যাটলিস্ট পুরোপুরি ফোকাস করবেন না। এই জায়গাটাতে দেখুন, আমি এই জায়গাটাতে যেহেতু, অর্থাৎ এই লেভেলে যদি ড্র করা যায়, এই লেভেলটাতে এলে কিন্তু আমরা বাড়িয়ে যাব, কারণ এখানে অলরেডি একটা ভালো প্রাইস অ্যাকশন আমরা পেয়ে গেছি। তারপরে এই জায়গাটা থেকে একটা রিভার্সালের চান্স থাকে, যেহেতু এটা শুধুমাত্র ব্যান্ডের উপরে আমরা দেখছি, বলিঞ্জার ব্যান্ড ইউজ করে কিভাবে ট্রেড করব, সেই জন্য ব্যান্ড অনুযায়ী আমি আপনাকে দেখাচ্ছি যে ব্যান্ডের এখানে দেখুন একটা রিভার্সাল ক্যান্ডেল বানানোর চেষ্টা করছে, কিন্তু 5 মিনিটের মধ্যে এখনো বাকি রয়েছে। কতটা বাকি রয়েছে, এখনো 3 মিনিট বাকি রয়েছে। দেখুন $440 প্রফিট কেন হচ্ছে বুঝুন একবার। মানে আপনারা হয়তো ভাববেন যে এই জায়গাটা একটু দেখুন, আমি মার্ক করছি যে এই জায়গাটাতে গ্রিন করছে, মানে গ্রিন ক্যান্ডেল, কিন্তু নয়, এটা গ্রিন ক্যান্ডেল ভাবলে হবে না, এটার ক্লোজিং খুব ইম্পর্টেন্ট। যে টাইম ফ্রেমেই আপনি ইউজ করুন, ক্লোজিং ছাড়া কিন্তু এটাকে অ্যাকসেপ্ট করা যাবে না। আপনি ক্লোজিং না দেখে এখানে যদি মানে শুধুমাত্র ভাবেন এটা গ্রিন, তাহলে কিন্তু আপনি অনেকবার মানে প্রফিট নিতে পারবেন না, জানেন তো। তো সেই জন্য আমি এর ক্লোজিং এর জন্য আইদার অপেক্ষা করব, আর এই পয়েন্টের জন্য অপেক্ষা করব। প্রফিট লস নিয়ে কিন্তু ভাবলে চলবে না। হ্যাঁ, এইবারে দেখুন, যেহেতু দেখুন এখানে কিন্তু অলরেডি একটা ভালো রিভার্সাল দেখাচ্ছে, আর আমাদের আরো 2 মিনিট বাকি রয়েছে, তো ঠিক আছে, 2 মিনিট এইখানে দেখে নেব। এবার এসএলটাকে আপনি কি করতে পারেন, দেখুন আপনি এখান থেকে এসএলটাকে না এই জায়গায় নিয়ে যেতে পারেন, অর্থাৎ আপনি আপনার কেনা জায়গায় এসএল দিয়ে দিলেন, এই জায়গাটাতে আপনি এসএল দিয়ে দিলেন, ঠিক আছে। এসএলটাকে ট্রেল করুন, সেটা ঠিক আছে, কিন্তু হঠাৎ করে বেরিয়ে যাওয়া যায় না। দেখুন এটাকে আপনারা কি মনে করছিলেন, এটাতে আপনারা এতক্ষণ মনে করছিলেন যে একটা রিভার্সাল শো করছে, কিন্তু আমি কি বললাম,
যে যতক্ষণ পর্যন্ত এটা ক্যান্ডেলটা তৈরি না হয়ে যাচ্ছে, অর্থাৎ এখানে যদি দেখেন 54, অর্থাৎ এখনো প্রায় 1 মিনিট কিন্তু বাকি রয়েছে। সেক্ষেত্রে আপনাকে ওয়েট করাটাই বেটার। তো আমি ওয়েট করছি, দেখা যাক কি হয়। এবং সব থেকে বড় কথা, আপনি যেহেতু, আচ্ছা আমি এসএলটাকে কেটেই দিলাম। দেখুন, যেহেতু এটা একটা ব্যান্ডের ইউজ আমরা শিখছি, বলিঞ্জার ব্যান্ডের, এবং ব্যান্ডের গা ধরে যতক্ষণ চলছে আমি টিকে থাকবো, এটাই আমার স্ট্র্যাটেজি। তো এখনো কিন্তু এর গা ধরে রয়েছে, এবং এখান থেকে কোনো রিভার্সাল প্যাটার্ন এই যে এবারে হ্যামার টাইপের বানাচ্ছে, ঠিক আছে। তো সেই জন্য কিন্তু আমরা এখান থেকে যা প্রফিট আছে $104 নিয়ে কিন্তু বাড়িয়ে যাব। হয়ে গেল, ঠিক আছে। এই জিনিসটা কিন্তু আপনাদের করতে হবে। আর আপার ব্যান্ডে ঠিক একই ব্যাপার, এখানে যখন ব্যান্ডের গা ধরে ধরে চলছে আপনি বাই করবেন, সিম্পল। এটাই হচ্ছে বলিঞ্জার ব্যান্ডের অ্যাকচুয়াল ইউজ। এইবার এটা কি ওটা কি আপনি সবকিছু, হ্যাঁ জানতে পারেন, নিশ্চয়ই জানতে পারেন এটা 20 SMA, ঠিক আছে। আর এই যে আপার ব্যান্ড দুটো কেন এইরকম থাকে জানেন? কারণ এই উপরের দিকটা একটু কম, অর্থাৎ অ্যাপ্রক্স 5 EMA বা SM এর লাইন, আর নিচের দিকেরটা একটু বেশি, ঠিক আছে, 26 এর মতো থাকে। তো এই দুটো লাইনের মধ্যে যখন প্রাইস থাকে, প্রাইস সেই রেঞ্জের মধ্যেই চলে, খুব একটা এর মানে এক্সেপশন হয় না। তো যতক্ষণ এই রেঞ্জের মধ্যে থাকে ততক্ষণ এই ব্যান্ড দিয়ে মোটামুটি একটা ট্রেড করা যায়। কিন্তু আমি বলবো না কখনোই আপনারা শুধুমাত্র এরকম একটা জিনিসের ভিত্তিতে ট্রেড ইনিশিয়েট করুন। ট্রেড ইনিশিয়েট করার জন্য আরও অনেকগুলো প্যারামিটার দেখা উচিত। এইবারে এই ভিডিওতে আমি কেন এইভাবে দেখালাম, কারণ এই ভিডিওতে আমি আপনাদেরকে বলিঞ্জার ব্যান্ডের ইউজ শেখালাম, অন্য কোনো প্রাইস অ্যাকশন কিন্তু বলিনি। এই বলিঞ্জার ব্যান্ডের হলো ইউজ। এবারে পরবর্তীতে আমরা একটু প্রাইস অ্যাকশন সম্পর্কে ডিটেলসে জানবো। আর আপনারা যদি আমার অন্যান্য ভিডিও না দেখে থাকেন, একটু দেখে নেবেন। আমি সেখানে চেষ্টা করি সর্বদা এইরকম কোনো লাইভ মার্কেটে এসে বা লাইভ চার্টের মাধ্যমে প্রাইস অ্যাকশনটাকে বোঝানোর। তো যদি ভালো লাগে অবশ্যই আপনি সাবস্ক্রাইব করে রাখুন, যাতে করে কোনো ভিডিও আমি আপডেট দিলে বা এই ইউটিউবে আপলোড করলে আপনি প্রথমে পেয়ে যেতে পারেন। থ্যাংক ইউ এভরি।